ব্যক্তি নির্দিষ্ট অবস্থান থেকে 2 কেজি ভরের বস্তুকে 584 মিটার দূরে একটি বক্সে ফেলার উদ্দেশ্যে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল প্রয়োগ করলো। পাথরের ঘর্ষণ বল দেওয়া আছে 3 নিউটন। ভালো করে বুঝো, একটা হচ্ছে কি বলছি এখানে, দেখো এখানে 2 কেজি ভরের একটি বস্তুকে 584 দূরে একটা বক্সে ফেলার জন্য 10 সেকেন্ড যাবত কি 10 নিউটন বল প্রয়োগ করে। আর পাথরের ঘর্ষণ বল কত? 3 নিউটন। আচ্ছা, খ নাম্বার, বস্তুর উপর পাথরের গতীয় ঘর্ষণ সহগ কত? গতীয় ঘর্ষণ সহগ, ঘর্ষণ সহগ মানে কি? মিউ বের করতে বলছে, আমাদের মিউ বের করতে বলছে। আমরা কি জানি ঘর্ষণ সহগের সম্পর্কে কি জানি? দেখো ঘর্ষণ সহগের সম্পর্কে কি জানি? ঘর্ষণ সহগটা কি? মনে করো এখানে একটা রাস্তা আছে, ঠিক আছে, এখানে একটা রাস্তা আছে, রাস্তার উপরে একটা বক্স থাকবে, একটা মনে করো একটা বস্তু আছে, হ্যাঁ। এই বস্তুটা কি, যে এই বস্তুটা যখন তুমি এখানে এফ বলে ধাক্কা দিবা, এই নিচে যে মাটিটা আছে না, এই মাটি ওকে কিন্তু বাধা দিবে। এই মাটিটা কি করবে? একে বাধা দেবে, একে বিপরীত দিকে বাধা দেবে, মাটিটা ওকে বিপরীত দিকে বাধা দিবে। এইটাকে বলা হয় ঘর্ষণ বল, ঠিক আছে, এটাকে বলে ঘর্ষণ বল। এখন এক একটা রাস্তার মধ্যে ঘর্ষণ তো একরকম হইতে পারে, তাই না? একটা রাস্তার মধ্যে দেখবা যে 1 নিউটন, আরেকটা রাস্তা দেখবা 3 নিউটন, আরেকটা রাস্তা দেখবা 4 নিউটন। একই বস্তু থাকা সত্ত্বেও কিন্তু ঘর্ষণ বল এক এক রকম, ঠিক না? তা কেন হয়? ওর ঘর্ষণ গুণাঙ্কের জন্য, রাস্তার ঘর্ষণ গুণাঙ্কের জন্য। তুমি গ্লাসের উপর যেই পরিমাণ ঘর্ষণ গুণাঙ্ক পাবা, তার থেকে কংক্রিটের রাস্তায় বেশি ঘর্ষণ গুণাঙ্ক পাবা, ঠিক না? তাহলে আমাকে প্রত্যেকটা জায়গায় ঘর্ষণ গুণাঙ্ক থাকে। ঘর্ষণ গুণাঙ্ককে মিউ দ্বারা প্রকাশ করা হয়। ঘর্ষণ গুণাঙ্ক কি দ্বারা প্রকাশ করা হয়? মিউ দ্বারা, মিউ, অথবা কি এটা ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে। আর ঘর্ষণ গুণাঙ্ক আসে কিভাবে? ওর যে প্রতিক্রিয়া বল থাকে, ঘর্ষণ গুণাঙ্ক সমানুপাতিক হয় প্রতিক্রিয়া বলের সাথে। ওর প্রতিক্রিয়া বল, এই বস্তুটা ক্রিয়া বল নিচে না, এর গ্র্যাভিটি কোন দিকে? mg নিচে, তাহলে ওর প্রতিক্রিয়া বল কোথায়? প্রতিক্রিয়া বল কিন্তু এই ভূমি দিচ্ছে, প্রতিক্রিয়া বল উপরে, ওর প্রতিক্রিয়া বল উপরে। আর ঘর্ষণ বল নির্ণয় হয় হলো প্রতিক্রিয়া বলের সমানুপাতিক। মনে করো আমার যে ঘর্ষণ বল আছে, এটা সমানুপাতিক কার? প্রতিক্রিয়া বলের। আমার প্রতিক্রিয়া বল যত বেশি হবে, ঘর্ষণ গুণাঙ্ক তত মনে করো কার্যকারী হবে। কেন? তুমি 10 কেজি ভরের একটা বস্তুকে একই রাস্তায় ঠেলতে যত না কষ্ট হবে, 100 কেজি ভরের বস্তুকে ঠেলতে আরো বেশি কষ্ট হবে। কারণ কি? 100 কেজি ভর মানে কি? ওর প্রতিক্রিয়া বল বেশি, সো কি ওকে ঠেলতে, ঘর্ষণ বলকে ওভারকাম করতে বেশি কষ্ট হচ্ছে। ওকে, তাহলে আমরা প্রতিক্রিয়া বলের যে এখানে যে সমানুপাতিকটা আছে, এটা কিছু তুলে দিই, সমানুপাতিক তুলে যে ইকুয়াল আনি, তখন আমার একটা কনস্ট্যান্ট মান আসে, তার নাম হচ্ছে কি? ঘর্ষণ গুণাঙ্ক। আর আমাকে এই ঘর্ষণ গুণাঙ্কটাকে বের করতে বলছে, এটাকে বের করতে বলছে। ওকে, তাহলে আমি কেমনে বের করব? দেখো আমার কি করতে হবে, মিউ ইকুয়াল টু কি হবে? মিউ ইকুয়াল টু এফ বাই আর হবে না? হ্যাঁ হবে। এফ কত আমার? দেখো ঘর্ষণ বল কত? পাথরের ঘর্ষণ বল কত? 3 নিউটন না? তাহলে এফ আমার কত? 3 নিউটন। আর আর মানে কি? ক্রিয়া, যে পরিমাণ ক্রিয়া করে সেই পরিমাণ প্রতিক্রিয়া না, আর এর মান কত হবে? mg হবে। কারণ কি? ক্রিয়া বল যা, প্রতিক্রিয়া বল ইকুয়াল হয়, ক্রিয়া বল আর প্রতিক্রিয়া বল ইকুয়াল হয়। তাহলে আমার এখানে দেখো বস্তুর ভর কত? 2 কেজি ভরের বস্তু, এখানে 2 ইনটু জি কত? 9.8, আর উপরে কত আছে? 3 আছে। দেখি তো এর মান কত আসে। দেখো এর মান কত আসে? 2 ইনটু 9.8। আমাদের ক্লাসে কিন্তু ডিটেইলস হচ্ছে, বুঝছো? আমাদের ক্লাস কিন্তু ডিটেইলস হচ্ছে। তোমার 25 ব্যাচ হিসেবে এটা কিন্তু অনেক ডিটেইলস। আর ঘর্ষণ গুণাঙ্কের কোনো একক হয় না, সো এটি আমার অ্যান্সার। 25 ব্যাচ হিসেবে এটা অনেক ডিটেইলস, এবং 26 সালে যদি দেখো কোনো সমস্যা নেই, বুঝবা। যদি হালকাও যদি জ্ঞান থাকে বুঝবা, ওকে, যদি হালকা একটু পড়ে থাকবে এই চ্যাপ্টার। ওকে, আচ্ছা, এরপর আসবো আমরা দ্বিতীয় ঘ নাম্বারে। আর বুঝতে সমস্যা হলে তোমাদের তো উপায় আছে, তোমরা আমার গ্রুপে নক দিবা। গ্রুপে নক বলতে মেসেঞ্জারে না, মানে আমাদের ফেসবুক গ্রুপ আছে, স্টুডেন্ট গ্রুপ আছে, ওখানে পোস্ট করবা যে ভাই এই জিনিসটা বুঝি নাই, আমি তোমাদের বুঝিয়ে দেবো, আমি সবসময় আছি ওখানে। ওকে, আমি তোমাদের জন্য সবসময় আছি। আচ্ছা, এখন আসে ঘ নাম্বারে। ঘ নাম্বারে কি বলছে? যে ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। ওই ব্যক্তির উদ্দেশ্য কি ছিল? যে আমার 10 নিউটন বল প্রয়োগ করার পর
ওই গর্তের মধ্যে মানে হচ্ছে যেখানে ফেলার কথা, কোথায় ফেলতে চাইছি দেখি, একটা বক্সে ফেলার কথা, তা বক্সে পড়বে কিনা। ওকে, তাহলে প্রথমে আমরা চিত্র আর্ট করবো, জিনিসটার কনসেপ্টটাকে বুঝি। আগে আমরা কনসেপ্ট বুঝবো, তারপর আমরা ম্যাথ করবো। হুদায় ম্যাথ করে তো লাভ নেই, তাই না? কনসেপ্ট না বুঝে হুদায় ম্যাথ করে কোনো লাভ নাই। মনে করো একজন লোক এই বলটাকে কি করতেছে, ঠেলতে ঠেলতে নিয়ে যাচ্ছে। কি করতেছে একটা লোক, মনে করো এই বলটাকে মনে করো হাত দিয়ে ঠেলতে ঠেলতে, এভাবে ঠেলতে 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 এই পর্যন্ত নিয়ে আসলো, এই বলটাকে এই পর্যন্ত নিয়ে আসলো ঠেলতে ঠেলতে। তারপর কি করলো, এখানে কিন্তু লোকটা ছিল, একে তো ঠেলতেই ছিল, এভাবে কিন্তু ওকে বলটাকে কিন্তু ঠেলতেই ছিল। ঠেলার পর কি করলো, এখানে আসার পর ছেড়ে দিল, এখানে আসার পর ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পর এই বলটা কি করবে, ও একা একা যাওয়া শুরু করবে না, একা একা যাওয়া শুরু করবে না, একা একা যাওয়া শুরু করবে। আর এই মুহূর্ত পর্যন্ত, ওই মুহূর্ত পর্যন্ত কি করতেছিল, এই পাশে নিজে ঠেলতেছিল, ঠেলতে 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 একটা সময় ছেড়ে দিছে, ও একা একা চলতেছিল। এখন কথা হচ্ছে ও কতক্ষণ ঠেলতেছিল, ওকে 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল দ্বারা ঠেলতেছিল, 10 সেকেন্ড যাবত 10 নিউটন বল দ্বারা ঠেলতেছিল। তারপর ও ছেড়ে দিয়েছে, দেন বলটা একা একা যাচ্ছিল, তারপর ও ছেড়ে দিয়েছে, বলটাও একা একা যাচ্ছিল। এখন কথা হচ্ছে উদ্দেশ্য কত দূর যাওয়া, 584 মিটার, 584 মিটার। এখন আমরা এটাই দেখবো যে ও যে প্রথমে ঠেলতেছিল, ঠেলার পর ও যে ছেড়ে দিল, ছেড়ে দেওয়ার পর যাইতে যেতে একটা সময় যে থামবে, থামবে না, নিশ্চয়ই থামবে। ও কত দূর যা থামছে সেটা আমরা দেখবো। দেন টোটাল দূরত্ব যোগ করে বুঝবো যে আসলে যদি দেখি যে 584 বেশি হয়েছে, তার মানে বুঝবো যে পড়বে, বক্সে ফেলা যাবে। আর যদি দেখি যে 584 কম হয়েছে, তার মানে কি বক্সে পড়বে না। আচ্ছা, তাহলে প্রথমে ঘ নাম্বার নাও, ঘ নাম্বার। আচ্ছা, প্রথমে কি হয়েছে, প্রথম 10 সেকেন্ডে ও ঠেলতে ঠেলতে নিয়ে গেছে, তাহলে প্রথম 10 সেকেন্ড, তা প্রথম 10 সেকেন্ডে একটা বস্তুকে যে ও ঠেলছে, এই বস্তুটাকে যে ও এই পাশে ঠেলছে, এফ বলে ঠেলছে, ওর ঘর্ষণ বল ছিল না, ছিল। ওর ঘর্ষণ বল কই ছিল, পিছে ছিল না, ঘর্ষণ বল কই ছিল, এই দিক বরাবর ছিল না, এফ ঘর্ষণ বল এই দিক বরাবর ছিল। এখন কথা হচ্ছে ঘর্ষণ বল কতবার, 3 নিউটন। ও ঠেলছে কত নিউটনে, 10 নিউটনে। তাহলে ও ঠেলছে 10 নিউটনে, ঘর্ষণ বল ও ঠেলছে এই পাশে ছিল 10 নিউটনে, ঘর্ষণ বল এই পাশে ছিল 3 নিউটনে। তার মানে বলটা তো যাবে এই দিকে, এই দিকে যাবে না, এই দিকে কত বলে যাবে বলো তো? এমনি বোঝা যায়, 10 থেকে 3 বাদ দিলে কত নিউটন হয়, 7 নিউটন বলে, তাই না? এটা 10 নিউটন বলে এই পাশে ঠেলতেছে, 3 নিউটন বলে এই পাশে ঠেলতেছে। আলটিমেট রেজাল্টেন্ট ফোর্স বা কি কার্যকরী বল যেটাকে বলে, কার্যকরী যেটা হচ্ছে, অরিজিনালি তুমি যেটা দেখতেছো সেটা কত নিউটন বলে যাচ্ছে, 7 নিউটন বলে ডান দিকে যাচ্ছে, যে দিকেও বেশি নিউটন বল ঠেলতেছে, তাই না? যদি ঘর্ষণ বল যদি 4 নিউটন হইতো, তাহলে এর কত হইতো, এই পাশে 6 নিউটনের যেত। ঘর্ষণ বল যদি 10 হইতো, ক্রিয়াশীল বড় যদি 10 হইতো, তাহলে কি বস্তু স্থির থাকতো। এই জিনিসগুলো কিন্তু জানো তোমরা, তাই না? আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু আমরা জানি, ঠিক না? এই জিনিসগুলো আমরা জানি। ওকে, তাহলে আমরা এখন দেখি কি অবস্থা, যে আমার আলটিমেট রেজাল্টেন্ট ফোর্স কত, বা লব্ধি বল কত, অথবা কি কার্যকরী বল কত। আমরা এটা অবশ্যই জানি যে আমরা যে ক্রিয়াগত বল আছে বা কি প্রয়োগকৃত বল আছে, বা কি কৃত বল বলে না, কি বলে এটাকে, কৃত যে বল আছে, হ্যাঁ, এই বলটার সাথে আমি যদি ঘর্ষণ বল মাইনাস করে দিই, তাহলে আমি কি পাবো, কার্যকরী বল পাবো না, কার্যকরী বল পাবো না। এই বলটা যে প্রয়োগ করছে, এটা কি প্রয়োগ করছে, এটা কি আমার ঘর্ষণ বল, ঘর্ষণ বা কি বাধাজনিত বল, তাই না? এটা কি ঘর্ষণ বা বাধাজনিত বল। আর এটা কি আমার কার্যকারী বল, কার্যকারী বল, তাই না? এটা কার্যকারী বল না, বা কি বলা যায় এটাকে, লব্ধি বল, লব্ধি বল, যে বরাবর লব্ধ ও। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে আমাকে প্রথম লব্ধি বল বের করতে হবে, ঠিক না? তো লব্ধি বল বের করতে হবে, তো লব্ধি বল কত হবে, আমরা কি জানি, এফ কত নিউটন দিছে, 10 নিউটন দিছে, 10 নিউটন মাইনাস ঘর্ষণ বল কত, 3 নিউটন, তাহলে লব্ধি বল কত হবে, 7 নিউটন না, 7 নিউটন হবে না? অবশ্যই 7 নিউটন হবে।
এখন কথা হচ্ছে যে এই 7 নিউটনে ও কতক্ষণ ধরে বল দিছে? 10 সেকেন্ড ধরে বল দিছে না? আচ্ছা, তাহলে এই 7 নিউটনে ওর ত্বরণ কত ছিল? এই 7 নিউটনের ত্বরণ কত ছিল? দেখো, বল যেহেতু পেয়ে গেছি, ত্বরণ পাওয়া কোনো ব্যাপারই না। আমরা কি জানি F = ma। এটা তো আমরা শিখছি আগে। আমরা কি জানি F = ma। ওকে, এই পাশে করা শুরু করি। আমরা জানি কি F = ma। আচ্ছা, এই লব্ধিটা কত? 7 নিউটন ছিল না? 7 নিউটন বলে এই পাশে যাচ্ছিল, বস্তুর ভর কত ছিল? 2 কেজি ইনটু কি a। তাহলে আমি এর মান কত হবে? 7/2। দেখি কত আসে। 7/2 কত আসবে? 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমি কি বললাম, এখান থেকে ত্বরণ পেয়ে গেলাম। আমার যেভাবে ছেদিছে এই জায়গায় যে ত্বরণটা আছে, এই রাস্তাটুকু, এর ত্বরণ কত? 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, আমরা যদি ত্বরণ পাই তাহলে কি এই পুরো রাস্তা কি সরণ পাবো না? পাবো। কিভাবে পাবো দেখি। সরণ পাবো। এখন আমরা কিভাবে পাবো? আচ্ছা, তাহলে আমার ক্ষেত্রে আদিবেগ কত রে? আদিবেগ হলো 0। আচ্ছা, তারপর কি ত্বরণ কত হইছে? আমরা 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। দেন কি হচ্ছে, আমার লাগবে কি s বের করতে হবে। s = what? আর কত সেকেন্ড যাবত বল দিছে? 10 সেকেন্ড যাবত। t = 10 সেকেন্ড। ওকে, t = 10 সেকেন্ড। তাহলে আমরা এখানে কি ইউজ করতে পারি? s আছে, a আছে, t আছে, কি নাই? শুধুমাত্র v নাই। তা v না দিলে কোন ফর্মুলা? আচ্ছা, এখানে একটা কাজ করি, এই জায়গাটা একটু সরাই নেই। হ্যাঁ, জায়গা বেশি লাগবে, এটা একটু সরাই নেই। ওকে, দ্যাটস গুড। ওকে, ভেরি গুড। ওকে, তাহলে আমার v না দিলে কোন ফর্মুলা? এইটা, s = ut প্লাস হাফ a t স্কয়ার। কারণ এটাই একমাত্র ফর্মুলা। গতি যে 4টা ফর্মুলা আছে, 4টার মধ্যে এটা একটা ফর্মুলা যার মধ্যে কি নেই, কোনো বেগের কোনো রাশিমালা নাই। আচ্ছা, আমার s কে বের করতে হবে। আদিবেগ ছিল 0। আদিবেগ 0 হলে কি এই পুরো জায়গাটা 0 হয়ে যাবে না? শূন্যের সাথে সমাপন হলে কি 0ই হবে। দেন কি হাফ ইনটু a কত? 3.5 ইনটু t কত? 10 সেকেন্ড। 10 এর উপর স্কয়ার। দেখি তো কত আসে। 1/2 ইনটু কত? 3.5 ইনটু কত? 10 স্কয়ার। কত আসবে? 175 মিটার। এটা কিসের জায়গা আসলো? এটা কোন জায়গা আসলো? আমার এখান থেকে যতক্ষণ বল প্রয়োগ করছি এই পর্যন্ত, এই জায়গাটা কত? 175 মিটার, এই জায়গাটা। তারপর করছি কি, বল ছেড়ে দিয়েছে, ঠেলতে আসছে 175 মিটার মধ্যে আসার পর ছেড়ে দিছে। তারপর নিজে চলবে না? হ্যাঁ, নিজে চলবে। নিজে চলার ক্ষেত্রে ওকে বাধা দিবে কে? এখানে তুমি ঠেলতেছিলে দেখে কি তুমি ত্বরণ পাইছো কত? 7। কিন্তু ছেড়ে দিলে কি আর তোমার এই প্রতিক্রিয়া বল ক্রিয়া বল থাকবে? প্রযুক্ত বল থাকবে? হ্যাঁ, প্রযুক্ত বল। এটা না, এই প্রযুক্ত বল থাকবে। ছেড়ে দিলে কি প্রযুক্ত বল থাকবে? থাকবে না। ছেড়ে দিলে প্রযুক্ত বল থাকবে না। তখন কি ও একা থামবে। থামাবে কে? এই যে ঘর্ষণ বল আছে না, এই ঘর্ষণ বলটাকে ওকে থামাবে। ঠিক আছে, এই ঘর্ষণ বল ওকে কি করবে? থামাবে। তাহলে আমার মেইন কাজ হবে এই ঘর্ষণ বল থেকে ঘর্ষণ বের করা, ত্বরণ বের করা। ওকে, আমরা নেক্সট পেজে যাব না। আমরা করব কি, এটাকে কপি করে নিয়ে এখানে এই জায়গাটা মুছে দিব। তোমাদের আগের তো স্লাইড তোলা হয়েছে, তাই না? এটা তোলা হয়েছে না? আর এই আরেকটা কথা, এটা কিন্তু আমি দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, এটা দিয়ে দিব। সমস্যা নেই, চিন্তা করিও না, চিন্তা কোনো কারণ নেই, আর মায়ের খাওয়ারও কোনো বয়স নেই। ওকে, এই ওকে খাইস না, ওকে দিস না, চলে যা, গেছে, চলে যা, গেছে। ওকে, নেক্সট কি হবে যে আমার এতক্ষণ কি হইল, আমি 175 মিটার গ্রীষ্মে পাইছি। এখান থেকে এই পর্যন্ত কি পাইছি? 175 মিটার পাইছি, তাই না? এই পর্যন্ত 175 মিটার পাইছি। আর বাকি জায়গাটুকু, এই বলটা কি একা চলবে না? এই বলটা কি একা চলবে না? একা চলবে। চলতে একসময় কি থেমে যাবে, একসময় কি v 0 হয়ে যাবে, থেমে যাবে। কত দূর যা থামবে। আর একে কে বাধা দিবে? বাধা দিবে কে? যে থামতে গেলে বাধা দিতে হবে না? কে বাধা দিবে? বাধা দিবে এর ঘর্ষণ বল। এর কি ঘর্ষণ বল একে কি করবে? বাধা দেবে। কত ধরনের বাধা দিবে সেটাও বের করতে পারবো। আমরা কি জানি, দেওয়া আছে কি F = কি
3 নিউটন না, F ইকুয়াল টু 3 নিউটন দেওয়া আছে না। আচ্ছা Fটা তো একটা বল তাই না, তাহলে আমি ঘুরে ফিরে লিখতে পারি না, এই F ইকুয়াল টু m a লেখা যায় বা কি লেখা যায় 3 ইকুয়াল টু কি m a এটাও লেখা যায়, অথবা কি লেখা যায় a ইকুয়াল টু কি 3 m এর মান কত 2 লেখা যায় না, কি লেখা যায় না, যায় 3/2 কত আসে 1.5 কিন্তু এই মানটা করবে কি মন্দনের কাজে দেবে। মন্দন মানে কি ওকে থামাইতে সাহায্য করবে, যেহেতু মন্দন হবে তাই মাঝেটা মাইনাস দিয়ে দিব, যেহেতু মন্দন হবে মাইনাস দিয়ে দেব। তখন হয়েছিল ত্বরণ, দেখো তখন হয়েছিল ত্বরণ তাই আসছে প্লাস, এখন হবে মন্দন তাই হবে কি মাইনাস। ওকে, তাহলে আমার পরবর্তীতে কি হবে আমার, দেখো সাইড নোট করা শুরু করো, পরবর্তীতে সাইড নোট করা শুরু করো। এটুক তো হইলো তাই না, এটুক কিন্তু হইলো। ওকে, পরবর্তীতে দেখো আমার, আচ্ছা এর আদিবেগ কিন্তু জানা নাই, একে যে আমি ছেড়ে দিলাম, দেখো একে যে এনে ছেড়ে দিছি এখানে, ওর আদিবেগ জানতে হবে না, হ্যাঁ আদিবেগও জানতে হবে। ওকে, তাহলে আমার এইখানকার আদিবেগটাও বের করে নিই। আমার তো ত্বরণ বের হয়ে গেছে, কিসের ত্বরণ বের হয়েছে এই জায়গাটায়, কোন ত্বরণে যাবে, কোন ত্বরণ বলতে কোন মন্দনে ও থামবে, ওই মন্দনটা বের হয়েছে, ঠিক আছে, বাকি মন্দনটা বের হয়েছে। আচ্ছা এখন কথা হচ্ছে এই পয়েন্টে আমার আদিবেগ জানতে হবে না, এই পয়েন্টে আদিবেগ জানতে হবে না, হবে। আদিবেগ জানবো কেমনে, আমরা এই ত্বরণটাকে কাজে লাগিয়ে আমরা আদিবেগ বের করবো, এই ত্বরণটাকে কাজে লাগাই আমরা আদিবেগও বের করব। কিভাবে বের করবো দেখো, দেখো আদিবেগের ক্ষেত্রে আদিবেগ, এই জায়গাটা আদিবেগ বের করতে গেলে এই জায়গাটার আদিবেগ প্রথম সিস্টেমের শেষ বেগের সমান, এই জায়গাটার আদিবেগ কি প্রথম সিস্টেমের শেষ বেগের সমান। তা এইখানকার যদি আমি হিসাব নিকাশ করি এই জায়গাটা দেখো এখানে কি ছিল ইউ কত ছিল 0 ছিল, ইউ 0 ছিল, ভি আমার জানা নেই। আচ্ছা ত্বরণ কত ছিল, ত্বরণ কত ছিল 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার, 3.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা এখন আমার কি দরকার, আমার দরকার হচ্ছে সময় কত 10 সেকেন্ড। ওকে, তাহলে এখান থেকে আমি কি বের করতে পারবো, ভি বের করতে পারবো না, পারবো। তাহলে ভি এর ক্ষেত্রে কি করব, দেখো ভি আছে, এ আছে, টি আছে, ইউ আছে, এস নাই, তো এমন একটা ফর্মুলা নিতে হবে যার মধ্যে এস নাই। কোনটা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, এইটা একটা ফর্মুলা যার মধ্যে এস নাই। তাহলে আমার ইউ কত 0 প্লাস এ কত 3.5 ইন্টু কত 10, তাহলে কত আসছে 35 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে আমার এখানকার বেগ কত আসলো 35 মিটার পার সেকেন্ড। আচ্ছা এখন এই বেগ নিয়ে ও পুরো যাত্রা চলবে, এই বেগ নিয়ে চলবে, এই বেগটাকে থামাবে কে, মন্দন থামাবে। কোন মন্দন থামাবে, এই মন্দন থামাবে, তাই না, এই মন্দন থামাবে না। তাহলে নেক্সট পার্ট কি হবে, দেখো আমার আদিবেগ কত, এখন এই যে আদিবেগ কিন্তু পাই গেছি কত 35 মিটার পার সেকেন্ড, এই জায়গাটার ক্ষেত্রে আদিবেগ কত 35 মিটার পার সেকেন্ড। শেষ বেগ কত, শেষ বেগ আমাকে 0 করতে হবে, এটা আমার টার্গেট, থামাইতে হবে। আচ্ছা এখন কত হচ্ছে মন্দন কত, এ কত, এ হচ্ছে মাইনাস কত 1.5 মিটার পার সেকেন্ড স্কয়ার। আর আমার দরকার কি সরণ দরকার না, দেখো এস আছে, এ আছে, ভি আছে, টি নাই, তাহলে এমন একটা ফর্মুলা ইউজ করতে হবে যার মধ্যে কোনো টি এর কোনো অংশই নেই। ওটা কি ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এইটা একটা ফর্মুলা যার মধ্যে কোনো সময়ের কোনো হিসাব নিকাশ নাই। আচ্ছা তাহলে ভি কত ছিল, আদিবেগ 0 ছিল, 0 স্কয়ার ইকুয়াল টু শেষ বেগ এটা আদিবেগ কত 35 স্কয়ার, 35 এর উপর কি স্কয়ার প্লাস 2 ইনটু এর মান কত -1.5 না, ওকে -1.5 ইনটু কত s। আচ্ছা এখানে যে মাইনাস মান আছে গুণের ভিতরে, এই মাইনাস এই প্লাসের সাথে গুণ হয়ে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে না, হবে। তাহলে আমার ঘুরে ফিরে কি হচ্ছে 0 থাকতেছে, 35 স্কয়ার কত 35 স্কয়ার 1 2 2 5, দেন মাইনাস এই জায়গাটা গুণ করি 2 ইনটু 1.5 কত আছে 3s আসতেছে। ওকে, তাহলে এখানে -3s
বাম পাশে আসলে কি প্লাস 3s হয়ে যাবে না, মাইনাস 3s, বাম বাম পাশে আসলে কি প্লাস 3s হয়ে যাবে না, হবে। তাহলে কি হবে 3s ইকুয়াল টু কত 1 2 2 5, অথবা আমার এখানে s এর মান কত হবে, অথবা s ইকুয়াল টু কি হবে 1 2 2 5 ডিভাইড বাই কত 3, কত আসছে 408.33 মিটার। তাহলে কত আসলো 408.33 মিটার। এটা হচ্ছে আমার S2 বের হলো। S2 কোনটা, এই পথটা, এই পথটা কত 408.33, ঠিক আছে, এটা কত 408.33, আর এই পথ কত 75 মিটার, 175 মিটার। তাহলে দুইটা যোগ করে দিই কত আসে 175 যোগ কত 408.33, কত আসছে 583.33। দুইটা যোগ করে কত আসছে, দেখো দুইটা যোগ করে কত আসছে, এই যে S1 আর কি S2 দুটোকে যোগ করে কত আসছে, এটা কত ছিল 175 ছিল, যোগ আর কত ছিল 408.33, দুটো যোগ করে কত আসছে যে 583.33, ওকে মিটার। আর প্রশ্ন চাইছে কি, প্রশ্ন বলছে কি কত দূর যা পরায়ত পাবে 584 মিটারে, আর আসছে কত 583 মিটার। আর বক্স কত দূরে, বক্স দূরত্ব কত 584 মিটার, বাট তোমার আসছে কত 583, তার মানে এটা নিশ্চয়ই বড় কার 583.33 এর তুলনায়। তাহলে কি বক্সে পড়বে না। ওয়াও, বুঝা গেছে, তাহলে কি বক্সে